মূলত বাংলাদেশে যখন ছিলাম সবাই জিজ্ঞাসা করছেন যে আমি বাংলাদেশে যে বাসাটাতে ছিলাম এই বাসাটা আমি কিভাবে পেয়েছি। তো তখন তো আসলে ডিটেলস বলতে পারিনি, কারণ সেই তখনই আমি বলছি যে কেন ডিটেলস বলিনি, আমার কারণ যে বাসা দেখে আসতে হবে, প্রাইজের ব্যাপারটা আছে, এখানে সবকিছু লেখা থাকে, পার ডে হিসাবে থাকে। তো যে কয়েকদিন নেবেন সেই কয়েকদিন, কারণ অনেকে জয়নাল আসছে। এই দেখো সর্বপ্রথম হলো এটা ডাইলের বড়া, যেটা তো বড় কিনতে হবে ইগু জয়নাল ভাই ইগু বড় করে দিও। অত তো আমি তালা ভাইয়া। আচ্ছা অতখান খাই দেব, বেশি খাওয়া লাগবে। লার্ক এন্ড 2 এটা ইউজ করে কালকে থেকে ভিডিও বানানো হবে। আপনারা এটার ভিডিও সাউন্ড দেখে কালকে কমেন্টে জানাবেন যে ভিডিও কেমন হয়েছে। আসসালামু আলাইকুম। হাত ভাঙা নিয়ে, মানে এক হাত তো নয়, হাত ভাঙা নিয়েও প্রবাসী জীবন কিভাবে যাচ্ছে আজকের ভিডিও সেটাই থাকবে। তো প্রবাসী জীবনে হাত ভাঙা আজকে প্রথম শুরু হলো সকালে ঘুম থেকে উঠে আহিলকে স্কুলে দেওয়া। কারণ আপনাদের ইব্রাহিম ভাই বাসায় নেই, কাজে চলে গেছে, মানে ব্যস্ত আর কি, এই জন্য আহিলকে আমার স্কুলে দিতে হবে। তো এক হাতে পড়তে এক হাতা আছে আর হাতা নেই, সেটা দিয়ে এইভাবেই যেতে হবে, কিছু করার নেই। বাইরে প্রচন্ড ঠান্ডা। তাহলে চলেন আজকের ভিডিও আমরা এখান থেকে শুরু করি, নাকি বলো আহিল? হ্যাঁ, ভিডিও এখান থেকে শুরু করি, কারণ আমি এভাবে না দিলে কন্ট্রোল করতে পারবো না। I can do it. না, fine, আমার এরকম হলে হবে। আর আমি হচ্ছে ট্যাক্সিতে যাব, আহিলকে নামাবো, আবার ট্যাক্সিতে করে ব্যাক আসবো, এই জন্য নিচে কোনো কিছু ড্রেস চেঞ্জ করিনি। জাস্ট এইভাবে যাচ্ছি, গেটে নামাবো, গেটের ভিতরে দিয়ে আমি ওই ট্যাক্সিতে করে বাসায় চলে আসবো। আম্মু door close করতেছে। আমি স্কুলে যাব। Oh my god, too hard. যাও 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 যাও, লাফানি যাও, যাও খুলে যাও। ডানা হিল? Yes. Thank you. Go আহিল, go. আহিলকে দিয়ে ড্রপ দিয়ে তারপর আবার ওই ট্যাক্সিতে করেই চলে যাব। বাইরে বৃষ্টি হচ্ছে। আহিল গো, কুইক যাও। কারণ আহিলদের গেট হচ্ছে 8:30-তে ওপেন হয়। No, not 8:30, 8:45. গেট ক্লোজ হয় 8:45-এ। No. Yeah, close at 9. Oh, দেখি। Ahil, you miss Jackson? Jackson, you miss Ahil? Little or so much? So much. So much? I can tell you. Have fun now, okay? Okay, bye boys. Bye. Love you, Mom. Love you. আহিলকে দিয়ে শেষ, এখন বাসায় যাচ্ছি। ঠান্ডায় আমার হাত পা জমে গেছে। আর অনেকদিন পরে আহিল সবাইকে পেয়ে খুশি, আহিলকে পেয়ে ওরা খুশি। কি যে একটা ওয়েদার, সারাক্ষণ ধিমধিমা, মেঘলা, বৃষ্টি, বাতাস। মানুষ ডিপ্রেশনে না থাকলেও ডিপ্রেশনে চলে যাবে, বিশেষ করে আমার মতো মানুষ। স্কুলের সামনে দিয়ে যাচ্ছি, বাট যদিও আজকে আয়াদের স্কুল নাই, আয়াদের আজকে এক্সাম ডে। বাসায় চলে আসছি। এখন দেখি, হাতটাতে তালা খুলতে যে ব্যথা পাইলাম, কারণ ডোর তো খোলা যায় না, 2 হাত লাগে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে একটু নিজে নাস্তা। সেই আমার পছন্দের ভিটাবিক্স, এটা মানে লাস্ট আছে কিনা দেখতে হবে। ইচ্ছা না থাকলেও সব করাই লাগে।
প্রবাসী জীবন এত সহজ না। সবাই বিদেশ বিদেশ করে পাগল হয়ে যান। বিদেশে যেমন সুবিধা আছে অসুবিধাও আছে। আচ্ছা, দুটাই সমান সমান। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। বিসমিল্লাহ। Oops. जब से तुझे देखा মাটন খাই না আচ্ছা ঠিক আছে আচ্ছা। ওরা ঠিক আছে জেনি তো হিবা? হিবা? বিশাল বেশি একটা বিশাল দিয়ে হিবা, এই হিবা, হয়তো এই হিবা, এখন তার ভালো লাগতেছে না। আচ্ছা হিবা বাই লাগা। দা ওয়ে এখানে মানে জেনি বেশি- হলিডেতে আসছে তো, না, তাই জেনি- এজন্য এত কিছু জেনি রান্না ভাবি আর করে জেনি থাকলে ভাবি- আর খাওয়া না লাগে, মানে আমার রান্না করা না লাগে, এই জন্য এত কিছু রান্না করে নিয়ে চলে আচ্ছা। এসেছে যেন ও খাতে পারি আমরাও খেতে পারি। জেনি ভাবি আর জয়নাল আসছে। এই দেখো সর্বপ্রথম হলো এটা ডাইলের বড়া, যেটা হচ্ছে জেনি, পলিথিন লক্ষ্য করে ব্যাপার ফেলো। ওটা দিস। এটা কিং প্রন, কারণ জয়নাল আমার ওই দিন কিং প্রন চিনাইছে। আমি টাইগার প্রন কিং প্রন বলে ফেলছিলাম আমি, পরে জয়নাল আমার বলছে এটা কিং প্রন। তো সে আমি কইলাম একদিন খাওয়াই দেখে। মাঝে মাঝে এরকম না না মাঝে মাঝে ভুল বলতে হবে, তাহলে তো আমরা একটু ভালো জিনিস খাই। হ্যাঁ, পরে আমি যখন চিনছি না তো আমি বলছি খাওয়ায় দেখাই, তো এই জন্য সে কিং প্রন নিয়ে আসছে আজকে। কিং প্রন বুনা আমি তো কারি দেখাই, মাশাআল্লাহ। জুস খাবে, লেমন খাবে? এটা হলো তোমার জন্য এন্ডা বুনা। এন্ডা তো তোমার খুব ফেভারিট। ডিম বুনা। আল্লাহ, জাদুর বাক্সতে এটা ছোলা, আমরা এখন ছোলা মুড়ি খাবো। হ্যাঁ, ছোলা মুড়ি মাখায় খাওয়া হবে। ছোলা ও জয়না আর কিছু রাখছোস না মানে ইয়াল্লাহ মিট আমি মিলেছে 1 কেজি গুণ মানে 1.5 কেজি অত থাকে না। আমি সব হাত দিতে কাঁদছি এখন না এগুলো তো সিনার মাংস সিনার ডিম এগুলো নরম আছে না না এটা আলু ভাজি না ছোট মাছ, কেসি মাছ ছোট মাছ দিয়ে কেসি আরে কন্টেনার দিতে দিতে আর নেই। কন্টেনার রান্না থেকে ইয়াল্লাহ। তো ফোর্সে এটা এখানে রাখো। আচ্ছা অসুবিধা নেই, ফোর্সেনি মানে তুমি তা বসছো কিলা আচ্ছা, সুবহানাল্লাহ সমস্যা নেই। সুবহানাল্লাহ। এটা জয়নালে পেক করছে সব জয়নালের দোষ। বর্ষা তো নিয়ে আমাকে পূজা করে পেক করছে না আমি তো বর্ষা লইয়া রাখছে। বর্ষা হয়ে আছি ঠিক আছে তুমি বলা করি করেন না 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 ঠিক আচ্ছা, আছে, কিছু হবে না। অসুবিধা নেই। ওই যে, ওইখানে ইয়াল্লাহ। রাখলে আবার লাগবে। আচ্ছা এইখানে রাখো তো, আমরা এগুলো একসাথে। আর এটা লিড লাগে না ঠিক মতো, এটা খিচা পিচা ঠেঙ্গা মোটামুটি লসি গেছে সাইডে। ইকু ডেলিভারি ব্যাগ নেই। বর্ষা না এগুলো তো আমি পালাই যাচ্ছি আমার আচ্ছা মুড়ি নিতে হবে না তো? মুড়ি না নিলে কেমন হবে? এটা নাও মুড়ি। মুড়ি কত বেশি না আজকে ওর জেনে যদি কাম করা তো না, আরে বেকারি এত কষ্ট করে আইলো। ওই পাশে এই পাশে পাশে এই যে এই যে আপনারা এখানে দিলে হয়ে গেল না না এটা ছোট বাচ্চা এবার একটা চুটি যাবি, এদিকে আয় তুই। নিজে চিন্তা কর। নিজে চিন্তা কর, আগে জনের ভাই আর জেনে যেতাম। না না ও, না ও। আমরা খাইতে পারবো সমস্যা তুই নেই কে আর এনে মেহমান কে? তুই আমরা না তোমরা? না আমরা মেহমান নয় আমরা ইকু জয়নার বাড়ি তুই বড় করি তো। অত তো হইতা না ভাইয়া আচ্ছা অতখান খাইতে হইলো, বেশি খাওয়া লাগবে। খাসি কি এত তরকারি আসছে, মনে হয় পুরো সপ্তাহ রান্না তো দূরে থাক। তোমার ডিম বুনা দেখি তুমি যেমন খাও আর ডিম বুনা তেমন পাও, কেউ মিস করে না ডিম বুনা দিতে। না, এটা তো ভেজিটেবল। এটা ভেজিটেবল। এটা আমি ডিম দেখতেছিলাম দূর থেকে। ও মুরগি মুরগি roast type-এর। মুরগির ডিম পারছে। মুরগির রোস্ট মতন করে ডিম সহকারে। আর আই থিঙ্ক এটা একটা সবজি বা ডাল কিছু একটা হবে। ডাল, পাতলা ডাল। রুকসানা ভাবিকে অনেক ধন্যবাদ। সো আজকে আমাদের বাসা তরকারিময়। তরকারি ময় হয়ে আছে।
মূলত বাংলাদেশে যখন ছিলাম সবাই জিজ্ঞাসা করছেন যে আমি বাংলাদেশে যে বাসাটাতে ছিলাম এই বাসাটা আমি কিভাবে পেয়েছি। তো তখন তো আসলে ডিটেলস বলতে পারিনি, কারণ সেই তখনই আমি বলছি যে কেন ডিটেলস বলিনি, আমার প্রাইভেসির জন্য, আমি অ্যাড্রেসও দিতে চাইনি সেই জন্য। বাট আজকে ভিডিওতে আমি বলবো যে বাসাটা কিভাবে পাইছি বা এই বাসা বা এই ধরনের বাসা আপনারা কিভাবে পাবেন। আর আমি যে বাসাটাতে ছিলাম সেই বাসার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। চাইলে আপনারা ফোন করে বাসাটা ভাড়া নিতে পারবেন ওনাদের যদি অ্যাভেলেবেল থাকে, কারণ ওনাদের সবসময় ভাড়া হতেই থাকে। আর নাম্বারও দিয়ে দিব। আর আপনারা আমার কথা বললে অবশ্যই আমার নাম মেনশন করবেন, যে আপনাদের আমার নাম যে দিশা বললেই হবে যে আসছিল ইউকে থেকে। সো ওনার মাধ্যমে আমরা বাসা মানে আপনার অ্যাড্রেস বা আপনার কন্ট্যাক্ট নাম্বার পেয়েছি। অবশ্যই আমি আশা করি আপনাদেরকে একটা ভালো ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবে। সো চলেন দেখি যে বাসাটা আমি কিভাবে। বাসা আপনারা এই ধরনের বাসাগুলা কিন্তু গুগলে সার্চ দিয়েও পাবেন, আবার ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতেও পাবেন। আপনারা মানে বাসা ভাড়া নিতে চান বা এয়ারবিএনবি এটা লিখে সার্চ দিলেই কিন্তু ফেসবুকেও পেয়ে যাবেন, আবার গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। আমরা যারা বাইরে দেশে আছি আমরা কিন্তু জানি যে আমরা মূলত যখন হলিডেতে যাই আমরা কিন্তু এইভাবে এয়ারবিএনবির মাধ্যমে কিন্তু বাসা ভাড়া নিয়ে থাকি। আর বাংলাদেশে এটা অনেক আগেই চালু হয়েছে, কিন্তু রিসেন্টলি খুব বেশি পপুলার, কারণ বাইরে আমরা যারা যাই বাইরের দেশ থেকে, শুধু আমরা বাঙালিরা যে তা না, বাইরের অনেক ফরেনার আছে যারা নিজেদের চাকরির ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে হলিডে করতেও অনেকে যায়, বাংলাদেশ দেখতে যায়, তখন কিন্তু এয়ারবিএনবি ভাড়া নিয়ে থাকে। আমি মূলত এটা পেয়েছি গুগলে সার্চ দিয়ে। আর ওনাদের অনেকগুলো ফ্ল্যাট আছে। তা আমি আমার এরিয়া হিসাবে মানে আমি যেখানে চাচ্ছিলাম সেই হিসাবে ওনাদের সাথে কন্ট্যাক্ট করেছি, সেই হিসাবে এই বাসাটাই ছিল। মূলত আমি এই বাসায় ভিডিও করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমি ভুলে হয়তো বা ডিলিট করে ফেলছি, এই জন্য দিতে পারতেছি না। বাট কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করব এবং ওনারা আপনাদেরকে বাসা দেখাবে, একটা টাইম দিবে, সেই টাইমে যে বাসা দেখে আসতে হবে। প্রাইসের ব্যাপারটা আছে, এখানে সবকিছু লেখা থাকে, পার ডে হিসাবে থাকে। তো যে কয়েকদিন নেবেন সেই কয়েকদিন, কারণ অনেকে 5 দিনের জন্য নেয়, অনেকদিন 1 সপ্তাহের জন্য, 1 দিন 2 দিন এরকম ভাবে, অনেক আছে 2-3 মাসের জন্য নেয়, যেমন আমি নিয়েছিলাম 1 মাসের জন্য। তো এটা হলো কথা। আর আপনারা শুধু যে এখানে পাবেন তা না, আপনারা আরো অনেক কোম্পানি আছে, অনেক জায়গা আছে যাদের মাধ্যমে কিন্তু আপনারা এইভাবে বাসা ভাড়া নিয়ে থাকতে পারবেন। আর সেখানকার প্রাইসও কিন্তু এলাকা ভিত্তিক প্রাইস হয়, যেখানে যেমন গুলশান, বনানী, আপনারা সব এরিয়াতে পাবেন। এখন আমি যেটা নিজে বাসা ভাড়া নিতে যে দেখলাম যে ঢাকা শহরের সব জায়গাতে আছে, ইভেন শুধু ঢাকা না, অনেকে দেখি সিলেটে খুঁজতেছে, অনেকে আছে যে বরিশাল, যশোর, মানে এই সমস্ত এলাকাতে খুঁজতেছে, ওই সমস্ত জায়গাতেও আছে। তো এলাকা হিসাবে প্রাইসটা হয়। আমি যে বাসায় ছিলাম এলাকা হিসাবে, ফ্ল্যাট হিসাবে প্রাইস হয় না, এভরি ফ্ল্যাট ডিফারেন্ট। না, ফ্ল্যাট হিসাবে আমি যেটা দেখলাম এলাকা হিসাবে, মানে ফ্ল্যাটটা একই জায়গায় ডিফারেন্ট ফ্ল্যাট থাকতে পারে, বেশি রুম, কম বেশি রুম, ভালো ডেকোরেশন, নিউলি ফার্নিশড, এগুলার প্রাইস ভ্যারি করে। এটা যখন যে নিবে আপনারাই বুঝতে পারবেন যে আপনি কেমন ধরনের চাচ্ছেন। আপনার যদি পছন্দ না হ্যাঁ, হয়, প্রাইসটা কেমন পড়ে, এভারেজ প্রাইস বলো। আমি তো এখানে এভারেজ প্রাইস সব তো বলতে পারবো না, কারণ এখানে আচ্ছা, আপ ডাউন হতে থাকে। আপ ডাউন হতে এটার থাকে। প্রাইস আমি বলাটা মানে বোকামি হবে, কারণ আপনারা সিজনাল অনুযায়ী, সিজন অনুযায়ী বা তাদের অনুযায়ী আপনাদের প্রাইস কিন্তু আপ ডাউন হতে আচ্ছা, থাকে। তাহলে শোনো, তুমি এইটা তো বলে দিতে পারো ভিডিওতে যে প্রাইস রেঞ্জ 20,000ও পেয়ে যেতে পারেন আপনারা 1 সপ্তাহের জন্য, আর আবার 1 সপ্তাহে কোথাও 50,000ও লাগতে পারে। এটা তো ভ্যারি করতেই পারে। সো প্রাইসটা তো সেটা তো হতে পারে, হ্যাঁ, কিন্তু তুমি ওনারা তো যখন কোনো book প্রাইসই দিতে বলতে যাবে, পারতেছো না। আমি প্রাইস কেন বলবো? একটা বিজনেসের ক্ষেত্রে আমি প্রাইস না, প্রাইস তো ভ্যারি করে, এটাই বলবা তুমি। হ্যাঁ, তুমি তো একটা আমরা যখন বুকিং দিতে যাই পার ডে, ওটা কখনো 20 পাউন্ডও হয়, কখনো 50 পাউন্ডও হয়, কখনো 100 পাউন্ডও হয়। সো সেম ওরকম বাংলাদেশে আপনারা যখন বুকিং দিতে যাবেন, আপনারা যে দেশে আছেন সেই দেশের কারেন্সি অনুযায়ী কিন্তু আপনাদেরকে প্রাইস দেখাবে। তবে দিশা যে ফ্ল্যাটটাতে ছিল রাফলি 1 মাসের জন্য অফ সিজনে, এটা অবশ্যই ভ্যারি করবে। 50,000 থেকে শুরু করে 1 লক্ষ টাকা দাম হইতে পারে এই ধরনের ফ্ল্যাটে। এটা হলো একটা রাফ এস্টিমেট, আপনাদেরকে জানানো হলো। আচ্ছা, এয়ারবিএনবির প্রাইস নিয়ে আপনাদের প্রশ্ন থাকবে, এই জন্য আমি প্রাইসটা মেনশন করার কথা বলছি, যেটা দিশা বলতে অনেক সংকুচিত বোধ করছে যে প্রাইসটা বললে যেন কি হয়ে যাবে। এই দিশা যে বাসাটাতে ছিল, এবার এটার এভারেজ ভাড়া লাইক 3 বেডরুম উইথ 1 অ্যাটাচড বাথরুম, আরো 2টা বাথরুম আছে সবার জন্য। আপনারা তো বাসাটা দেখেছেন। তো এই ধরনের বাসা আপনার উইকলি ভাড়া হয়, মান্থলি হয়, আপনি কত দিনের জন্য চাচ্ছেন, কোন সিজনে চাচ্ছেন, এটার অ্যাভেলেবিলিটি কি,
এগুলোর উপরে কিন্তু প্রাইস ডিপেন্ড করে। তবে 1 মাসের জন্য ভাড়া নিলে আপনি এক্সপেক্ট করেন এই ধরনের বাসা আপ টু 1 লাখ টাকা ভাড়া দিবেন 1 মাসে, এটা এক্সপেক্ট করেন। তবে কুড বি লিটল বিট মোর অর লেস, এটা অবশ্যই সময়ের উপরে ডিপেন্ড করবে আর বাসাটার উপরে ডিপেন্ড করবে কোন কোয়ালিটির বাসা। একই সাইজের বাসা যদি আপনার ডিফারেন্ট গেট আপে হয়, ডিফারেন্ট ফার্নিচার, ডিফারেন্ট সুযোগ সুবিধা বা একটু পশ স্টাইলে হয়, এখানে তো স্টার রেটিং থাকে। ধরেন আপনার কোনো হোটেল বা কোনো বাসা আপনার 3 স্টার হতে পারে, আবার কোনটা 5 স্টার হতে পারে। অবশ্যই 3 স্টারের প্রাইসটা 5 স্টারের থেকে কম হবে। সো এটা অবশ্যই বাসার উপরে এবং সময়ের উপরে ভ্যারি করে। আমি জানি এই প্রশ্নটা বারবারই আসবে, প্রাইস কত। সো আপনি কত দিনের জন্য নিচ্ছেন, কোথায় নিচ্ছেন, বাসাটা কেমন, এটার উপরে প্রাইস ভ্যারি করে। কোনো জায়গায় আপনি 10,000 টাকা 1 সপ্তাহে থাকতে পারবেন, আবার কোনো জায়গায় 1 লক্ষ টাকা লাগবে, আপনি তো থাকবেন বাসাতেই। তো ব্যাপারটা এরকম অবশ্যই ভ্যারি করে। আপনারা বাংলাদেশে এয়ারবিএনবি যতগুলো ওয়েবসাইট আছে সব জায়গাতে কম্পেয়ার করে সবার সাথে কথা বলে আপনার সুবিধা অনুযায়ী যে এরিয়াতে থাকলে আপনাদের জন্য ভালো হয়, স্পেশালি যারা প্রবাস থেকে বাংলাদেশে যাবেন তাদের জন্য আপনার যেখানে থাকলে আপনার সুবিধা হবে, ভাড়া আপনার জন্য অ্যাফোর্ডেবল হবে, সেখানেই বাসা নেবেন। সো এই বাসাটা ফার্দার ডিটেলস দিশা বলে দিচ্ছে। তো আমি যার মাধ্যমে বাসাটা নিয়েছি, মানে বাসার মালিক যে, ওনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আর নামটাও দিয়ে দিচ্ছি, আর বাসার কিছু ছবি আমি শেয়ার করতেছি। আমি যে বাসায় ছিলাম সে বাসার ছবি শেয়ার করব, আপনারা দেখে নেবেন। বা ওনার আরও অনেক ফ্ল্যাট আছে, আরও অনেক জায়গায়, ধানমন্ডি বা বিভিন্ন জায়গায় আছে, সেগুলোতেও আপনারা চাইলে দেখতে পারেন। ওনার সাথে কথা বলে নেবেন, আর এরকম ধরনের বাসা আপনারা অনেক পাবেন। আর আমি যেখানে ছিলাম এটা হচ্ছে মোহাম্মদপুর চনিবা মডেল টাউনে। আর বাসাটা আমার কাছে বেশ ভালো লাগছে, মানে সবকিছু ওভারঅল সবকিছু মিলে ভালো ছিল, খারাপ লাগার কিছু না। আপনারা তো দেখলেন 1 মাস খুব সুন্দরভাবে থেকে আসছি। আর আমার কাছে মনে হয় আমি কিন্তু আগেও এভাবে যখন দেশে যাইতাম এভাবে বাসা ভাড়া নিয়েই থাকতাম। লাস্ট ইয়ার শুধু থাকা হয়নি, কারণ হচ্ছে ছোট মামার বাসায় ছিলাম, কারণ নানু ভাই নানু আপু আমেরিকায় চলে যাবে বা অন্য সবাই ছিল, সবকিছু মিলায়ে একসাথে থাকার একটা প্ল্যান ছিল দেখে বাসা নিয়েছি। কিন্তু আসলে যত যাই বলেন না কেন, একটা সময় পরে আমরা যেহেতু বাইরে থেকে যাই, আমাদের জন্য কিন্তু নিজেদের মতন থাকাটা খুব বেশি মানে ভালো লাগে, মানে আরামদায়ক হয়। এই জন্য আমার কাছে মনে হয় যে নিজের মতো নিজে থাকাটাই মানে বেস্ট। সো এবার যে আমি অনেক ভালো সময় কাটাইছি আলহামদুলিল্লাহ, মানে নিজের মতন একদম মনে হয়েছে জানা আমার বাড়ি, মানে আমি আমার মতন করে চলতেছি। সো এই ব্যাপারটা অনেক ভালো লাগে। যারা এই ধরনের পরিবেশ বা এই ধরনের আনন্দ নিয়ে থাকতে চান, আমি বলবো অবশ্যই আপনারা এরকম বাসা ভাড়া নিয়ে থাকতে পারেন, যেটা আসলে অনেক বেশি ভালো লাগে। এই ভাইয়ের সার্ভিসটা কেমন ছিল বাসার এয়ারবিএনবির? হ্যাঁ, আমি তো বললামই যে আমার ওভারঅল সবকিছু মিলে অনেক ভালো লাগছে। আর তারপরে আপনাদের কোনো যদি কথা থাকে, আপনাদের কোনো যদি সুবিধা থাকে, অসুবিধা থাকে, সেটা ওনাদের সাথে কথা বলে নিলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যেমন আমার প্রথম কথা ছিল যে আমি দেশে যেহেতু বেড়াতে আসতেছি, মানে মেনলি প্রবাসীদের কথাই এটা থাকে। উনি বলছে যে সব প্রবাসীদেরই প্রথম থাকে যে ভাই দেশে আসতেছে বেড়াইতে, আমরা কিন্তু রাত বেড়াতে বাইরে থাকবো, কখন বাসায় আসবো জানি না, কোনোদিন তাড়াতাড়ি আসবো, কোনোদিন দেরিতে আসবো, গেট কিন্তু খোলা চাই। সো এই ব্যাপারটা যেমন আমার ফার্স্ট ছিল যে আমার যখনই আসি না কেন বাসার গেট খোলা থাকতে হবে, যে ওই 10টা 11টায় বন্ধ হয়ে যাবে আর গেট খোলা যাবে না, এটা হবে না। আমি যখনই আসি আমার বাসার গেট খোলা থাকতে হবে। সো এটা আমি পেয়েছি। সেকেন্ড হচ্ছে যে লিফট খোলা থাকতে হবে, সো ওটাও আমি পেয়েছি। মানে যত দেরি করে আসি, ওই বাসার নিয়ম ছিল যে 11:30টার ভিতর গেট বন্ধ হয়ে যাবে, লিফট বন্ধ হয়ে যাবে, বাট আমি যখনই আসতাম আমাকে গেট খুলে দেওয়া হয়েছে, লিফট খুলে দেওয়া হয়েছে। এটা একটা ছিল, মানে সবকিছু, মানে কিছু জিনিস ছিল যে তার ভিতরে এই 2টা ছিল আমার সব থেকে ইম্পর্টেন্ট ছিল। সো এই 2টা পেয়েছি, এই জন্য আমার কাছে সার্ভিস তাদের অনেক ভালো লাগছে। আর ওই ফ্ল্যাটে ওনাদের আরও 3-4টা আছে, তার ভিতরে একটা ডুপ্লেক্স আছে যেটা অনেক বেশি সুন্দর ছিল। আমি এত সুন্দর করে ভিডিও করছি, বাট ভিডিওগুলো নাই, বাট ওনাদের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন। আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আবার ওনাদের ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দেবো, আপনারা যে দেখে নিতে পারবেন। ওনাদের রেটিংও অনেক ভালো ছিল। আর মেনলি যার মাধ্যমে নিয়েছি, বাড়ির মালিক যিনি, ওনার ব্যবহার অনেক ভালো। প্লাস হচ্ছে উনি ফোন দিলে সাথে সাথে, বা একটা জিনিস নষ্ট হলে, একটা জিনিস কোনো কিছু হলে সাথে সাথে ওইটা সমাধান করে দেয়। সো এই ব্যাপারগুলো খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ আমি যখন পরবর্তীতে যাব তখন তো আবারও এইভাবে বাসা নিব। সো ইনশাল্লাহ ইচ্ছা আছে যে ওনার মাধ্যমে নিব, বা আমার যদি অন্য কোথাও দরকার হয় আমি অন্যভাবে নিব, বাট আমি কিন্তু এইভাবে আলাদা বাসা নিয়েই থাকবো। এই জিনিসটা আমি হচ্ছে এবার যে দেশে গেছি তখন ওই যে টিটু ভাইদের স্টুডিওতে গেছিলাম, ওনাদের
মানে ভিডিওর কাজের জন্য এটা কিনছে। পরে আমাকে বললো যে তুমি একটু ব্যবহার করে দেখো, যেহেতু তুমি এই ধরনের ভিডিও বানাও, ব্লগিং করো, বাইরে যাও বা মাঝে মাঝে তোমার রান্নার ভিডিও করো, সেটা তোমার জন্য একদম পারফেক্ট হবে। তো আমাকে বলছে যে একটু ব্যবহার করে দেখো কেমন লাগে। আমার ব্যবহার করে মনে হয়েছে যে মানে আসলে মানে ঝামেলা মুক্ত, যেমন ওইগুলাতে অনেক ঝামেলা লাগে আমার কাছে, আর এটা ব্যবহার করে আমার কাছে মনে হয়েছে যে মানে কি বলবো, মানে খুবই সহজ। মানে আমি সহজটা খুঁজি সবসময়, তো সহজ মনে হয়েছে এবং কথার সাউন্ড সেই সুন্দর হয়। তো এটা হচ্ছে আইফোন এবং অ্যান্ড্রয়েড দুইটাতেই ব্যবহার করা যাবে। হ্যাঁ হ্যাঁ, বাট এটার জন্য কিন্তু টিটু ভাই একটা থ্যাংক ইউ পাই। আগে আমরা ভিডিও করি, এটা যে কাজে লাগলে তো thank না you না, পাবে। আমি তো অলরেডি চালাই আসছি, এই জন্য আমার কনফিডেন্স আছে। কনফিডেন্স দিয়ে কিছু হবে না, মানে যাকে সাজেস্ট করছে সে এটা ব্যবহার করে এটার অ্যাডভান্টেজ নেওয়ার পরে থ্যাংক ইউ দেওয়া হবে। আমি ওনারটা তো ব্যবহার করে আসছি, তার মানে ভালো। ভালো হোক, বাট জিনিসটাকে যে ব্যবহার করে সে যদি ব্যবহার না করে তাহলে এটা তো ভালো হয়ে কোনো লাভ না নেই। না, জিনিসটা তো ভালো, আমি তো ব্যবহার করে আসছি। তো ভালোর জন্য তো থ্যাংক ইউ দিব আমরা কোম্পানিকে। না, সাজেশনটা যে দিছে খুবই ভালো সাজেশন, বাট এটা যদি ব্যবহার করে এটার অ্যাডভান্টেজ তুমি নিতে পারো, দেন আমি মনে করব দিস ইজ গুড ফর আস। আদারওয়াইজ বেচারা কিন্তু শুধুমাত্র আমি যে ওনার এখানকার ভিডিও বানাবো ওইটার জন্য এটা কিনে নিয়ে আসছিল। ও আচ্ছা, ভালো, ঠিক আছে। তাহলে কালকে আমরা এই লিভিয়ারের এই মাইক্রোফোনটা কি হলিল্যান্ড লার্ক M2, হলিল্যান্ড লার্ক M2, এটা ইউজ করে কালকে থেকে ভিডিও বানানো হবে। আপনারা এটার ভিডিও সাউন্ড দেখে কালকে কমেন্টে জানাবেন যে ভিডিও কেমন হয়েছে। তো আজকে ওভারঅল সবকিছু মিলিয়ে দিনটা ভালো চলে গেছে। আর যারা মানে জেনি তো মনে হয় কয়েক বছরের খাবার নিয়ে আসছে, একমাত্র জেনিই জানে। রান্নাতে ঢুকলে জেনির আর হুঁশ থাকে না। বাট থ্যাংক ইউ সো মাচ জেনি, এত কষ্ট করে এত কিছু রান্না করে দিছো, আমাদের বেশ অনেক দিনই চলে যাবে। রুকসানাভাবেও দিয়ে গেছে, তো মোটামুটি আমাদের এই সপ্তাহটা মনে হয় এই খাবার দিয়ে চলে যাবে। তারপরে যদি দরকার হয় রান্না করে ফেলতে পারবো, কারণ এইভাবে আর কয়েকদিন যাবে, রান্নাতে একটু একটু করে করতেই হবে। আর আমার 15 তারিখে ডাক্তার, সবাই আপডেট জানতে চাইছেন। তো আমার 15 তারিখে ডাক্তার মানে হসপিটালে দিছে অর্থোপেডিক্সের কাছে। সো এখানে যাওয়ার পরে বোঝা যাবে যে আমার হাতের আসলে নেক্সট কি করবে বা কি করব আমি সেটা। আর এখন পর্যন্ত ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে যে হাতের মানে জয়েন্ট যেটা সেটা ভালোভাবেই লাগছে। তবে মনে হয় এই যে হাতটা ব্যথা করে তার কারণ হচ্ছে হাতে মনে হয় ছোট যে কি লাইন ক্র্যাক বলে, ওই মানে অল্প একটু মানে ভাঙ্গা তারা ধারণা করতেছে আছে, ফ্র্যাকচার আর কি। হ্যাঁ। সো হচ্ছে ওইটা আবার ওইটা ভাঙ্গা মানে নাও হইতে পারে, ফ্র্যাকচার নাও হইতে পারে, হয়তো বা শ্যাডো পড়ছে, এটা উনি কিভাবে বলতে পারে না। বলছে যে ডাক্তারের কাছে গেলে নেক্সট যে হসপিটালে দিছে তারা দেখলেই ভালো বলতে পারবে, এবং নেক্সট তুমি কি করবে না করবে সেটা তারাই বলে দেবে। তো এখন পর্যন্ত এইভাবেই আসছি। এখনো হাতে ব্যথা করে, কারণ যখন একটু বেশি হাত নাড়াচাড়া করি হাতে ব্যথা করে। এইখানে ব্যথা করে না, বাট এই যে এই জায়গাটাতে প্রচন্ড ব্যথা করে। এই তো যাই হোক না কেন, সবাই দোয়া করেন যেন তেমন কিছু না হয় আর হাতটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর ফ্র্যাকচারটা তারা বলছিল হাতের কোথায় থাকতে পারে হলে, ওই শোল্ডারে। তাহলে তো তোমার শোল্ডারে ব্যথা করে না, ব্যথাটা তো তোমার মাসুলে, হাতের মাসুলে খুবই সামান্য ছোট, তো ওটা ঠিক হয়ে যায়। এইটাই। তা যাই হোক না কেন, সবাই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই নিরাপদে থাকবেন, কারণ নিরাপদে থাকাটা খুব বেশি দরকার। সো আমাকে দেখে শিক্ষা নেন নিরাপদে থাকার। আল্লাহ হাফেজ। অ্যাক্সিডেন্ট মানুষেরই হয়, অন্য কারো আল্লাহ কিছু না। হাফেজ। অ্যাক্সিডেন্ট তুমি যদি সবাইকে বলতো আমার মতো নিরাপদ থাকেন, খুবই মজা লাগতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।